নমস্কার, আমি অলোক দত্ত ইজি লার্নিং কম্পিউটারের পক্ষ থেকে আজ সকলকে স্বাগত জানাচ্ছি। অনেক দিন পর আমি আজ একটা কম্পিউটার পিসি অর্থাৎ ডেস্কটপ পিসি কী করে অ্যাসেম্বল হয় সেটা দেখাতে চাইছি। তো সেটা দেখাতে গেলে কি কি জিনিস লাগে, সবার আগে যেটা দেখাই তার জন্য একটা স্ক্রুড্রাইভারের সেট লাগে। এরকম খুব কম দামের একটা 100 থেকে 150 টাকা দামের একটা স্ক্রুড্রাইভার সেট। সেই স্ক্রুড্রাইভার সেটের মধ্যে অনেকগুলো আইটেম থাকে, তো যেগুলো চেঞ্জ করা যায় সেই রকম একটা সেট নিতে হবে। যেমন এটা হচ্ছে স্টার হেডেড আছে, এটাকে মাইনাস বলে, একটু বড় সাইজের। এরকম অনেকগুলো সেট থাকে, মিনিমাম 5টা সেট থাকে। তবে এটা একটু ভালো কোম্পানির নেওয়াই ভালো। মোটামুটি ওই 150 থেকে 200 টাকা দামের যেগুলো বাজারে পাওয়া যায় তার থেকে ওই 400 থেকে 500 টাকা দামের যেগুলো আছে সেগুলো নিলে ভালো। তো আসা যাক, আমি এটা কি করে লাগাতে হয় এটা একটু জাস্ট প্রথমে দেখালাম। স্ক্রুড্রাইভারটা লাগিয়ে নিলাম, নিয়ে আজকে যেটা করব সেটা হচ্ছে একটা মাদারবোর্ড, অর্থাৎ একদম নতুন মাদারবোর্ড। সেই মাদারবোর্ডটা খুলব। তো মাদারবোর্ডের মধ্যে কি কি থাকে সেগুলো একটু দেখে নিচ্ছি। প্রথমে হচ্ছে এটা হচ্ছে একটা সাটা কেবিল, আর এর সঙ্গে থাকে একটা ডামি প্লেট। আর বেশিরভাগ বোর্ড এখন দেয় না, তবু এটা একটা সিডি দিয়েছে, মাদারবোর্ডের ড্রাইভার সিডি। আর এর সঙ্গে রয়েছে কি, এই মাদারবোর্ডের যে বিভিন্ন মাদারবোর্ডের অ্যাকচুয়ালি অরিজিনাল মাদারবোর্ড যেটা আছে সেটা এরকম সিল অবস্থায় থাকে। তো আমি সিলটাকে ব্রেক করছি, সিলটাকে ওপেন করে মাদারবোর্ডটাকে খোলার চেষ্টা করছি। ঠিক আছে, এই হচ্ছে একটা মাদারবোর্ড। তো এই মাদারবোর্ডের এটা একটু পুরনো ওল্ড ব্যাকডেটেড মাদারবোর্ড, কারণ এটা তৈরি হবে একটা কোর i3 মেশিন। তো কোর i3 মেশিনের জন্য আমরা এই মাদারবোর্ডটা তৈরি করব আজকে অ্যাসেম্বল। মাদারবোর্ডের কি কি আছে এই মাদারবোর্ডটা আমি এখানে দেখাচ্ছি। এই জায়গাটা হচ্ছে সিপিইউ লাগাতে হয়, এটা হচ্ছে মাইক্রো প্রসেসরের ওপরে। আর এটা হচ্ছে ব্যাটারি, সিমস ব্যাটারি। এটা হচ্ছে র্যাম স্লট, এখানটা হচ্ছে পাওয়ার স্লট। এই হচ্ছে আমাদের মাদারবোর্ডের। আর এই সাইডটায় এক একটা সাইডে, যেমন এই যে ওপরটায় যে 3টে স্লট আছে, এই 3টে পোর্টের মধ্যে হচ্ছে সাউন্ড থাকে। এটা হচ্ছে ল্যান থাকে, আর এটা হচ্ছে USB 2 USB 3, এটা হচ্ছে VGA। এই যে সিপিইউর যে লকটা আছে, এই সিপিইউর লকটাকে আমি খুলে ফেললাম। এখানে একটা কভার থাকে, এই কভারটাকে তুলে ফেলতে হবে, কারণ এখানে সিপিইউ লাগাতে গেলে কভারটা থাকলে চলবে না। এবার আসা যাক, আমি সিপিইউটা দেখাবো সিপিইউটা কী করে লাগাতে হয়। এই একটা সিপিইউ রয়েছে, সিপিইউটাকে আমরা, এটা ইন্টেল কোর i3, এই সিপিইউটাকে আমরা আগে ওপেন করে নেব। এই ওপেন হয়ে গেল। এই একটা সিপিইউ, এটা ইন্টেল কোর i3। এই সিপিইউটা আমরা এবার মাদারবোর্ডে লাগাবো। এটা লাগাবো কীভাবে, এটা এই যে এখানে স্লট আছে সেই স্লটের মধ্যে আমরা লাগাবো, কারণ এটা উল্টোপাল্টা হলে লাগবেও না। এই যে এখানে একটা অ্যারো আছে, অ্যারো চিহ্ন, এই অ্যারো চিহ্ন দিয়ে আমরা এখানটায় এই স্লট বাই স্লটে এখানে বসিয়ে দেবো। এই স্লটে লেগে গেল। এবার এর উপর কিছু অ্যাডহেসিভ জেল দিতে হয়, সেই অ্যাডহেসিভ জেল দেওয়ার পরে আমি কুলিং ফ্যানটাকে লাগাবো। এটাই হচ্ছে সিস্টেম। তো আজকে এই পর্যন্ত কি করে সিপিইউ লাগাবে মাদারবোর্ডের মধ্যে, তারপরে আবার অন্য এতে আমরা পরে দেখাবো। কুলার ফ্যান,
এই যে সিপিইউ কুলার ফ্যান, এটা এই মাদারবোর্ডের লাগানোর পরে, মানে সিপিইউ লাগানোর পরে এই হচ্ছে অ্যাকচুয়ালি প্রসেসর হচ্ছে এইটা। এরপরে আমরা এখানে এই সিপিইউ কুলার ফ্যানের যে জায়গাটা আছে সেই জায়গাগুলোতে আমরা এখানে লাগিয়ে দিলাম। এবার লাগানোর পরে কি করতে হবে, একটু করে আস্তে করে প্রেস করে দিতে হয়, তা নাহলে এই লকটা আটকায় না। এই লকটা আটকাতে হবে যাতে এটা খুলে না যায়, কারণ কুলিং ফ্যানটা প্রচুর জোরে ঘোরে, মানে প্রচুর স্পিডে ঘোরে, হাই স্পিডে ঘোরে, সেই জন্য এটাকে পার্টিকুলার খুব ভালো করে টাইট দিয়ে লক করে লাগাতে হয়। এটা হচ্ছে নিয়ম। নেওয়ার পরে লাগানোর পরে এই যে টাইট হয়ে গেল, যেটা টাইট হবে না সেটাকে আরেকবার খুলে নিয়ে একটু লাগাতে হবে। হুম হুম হয়ে গেল। এটা খুব সিম্পল প্রসেস।